হাই গাইস, অনেক তো পাহাড় হলো, এবার একটু সমুদ্রের দিকেও যাওয়া যাক। সমুদ্রের ঢেউয়ের গর্জন, চারপাশে সবুজ আর দূরে দাঁড়িয়ে থাকা লাইট হাউস। তাজপুর যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটি ছবি। এই ভিডিওতে আমরা কিভাবে গেলাম, কোথায় ছিলাম, কত কি টোটাল খরচ পড়লো সবই ডিসকাস করবো। শুধু একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত খরচ একদম শেষে দেওয়া রইল। প্রথমেই বলি, বাস আমাদের ধর্মতলা থেকে 10টা বাজে। আমি ওই মেট্রো স্টেশনটা পাবো না, তাই যাত্রী করেই দেখা যাক, ট্যাক্সি করেই আমরা এসপ্লাইট বাস স্টপে চলে যাবো। 11:30টায় বাস আমাদের ধর্মতলার জন্য আর কি। আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি, এসি মিনি ক্যাব নিয়েছি। তো এটা 140 টাকা পড়ছে। এখান থেকে ডিরেক্ট আমরা এখন মিনিট 20-র মধ্যে সমস্ত জ্যাম ট্যাম পেরিয়ে আমরা ধর্মতলা বাস স্ট্যান্ড পৌঁছাবো ইজিলি। তো মোরাললেস আমরা এসপ্লাইট নেমে গেছি। ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা গ্রিন লাইন বাস সার্ভিসের থেকে এগোচ্ছি। তো এদিকে আমাদের দাঁড়িয়ে রয়েছে আমার বন্ধুগণ। এই যে আমরা এগোচ্ছি। 11:30টায় আমাদের বাস ছেড়ে দেবে, তাই আমরা বেশি কেট না মেরে বাসে উঠে যাওয়াই আর কি ঠিক মনে করলাম। চলো হচ্ছে আমরা। হ্যাঁ, এটাই আমাদের বাস। तो बोल रहे हम अपने दिमाग से वो बैग ले लें। हर हर महादेव। এইসব কেন করছিস? একদম টাইমেই আমাদের বাস ছেড়ে দিল। ভালোই করেছে। মেনলি আমাদের বাস নেমে গেছে। বাস থেকে আমরা নেমে পড়ছি রাত্রেবেলা। এখন তোমার বাজে প্রায় 1টা বাজতে যাচ্ছে, 1টা বাজে। আমরা নেমে গেছি কোলাঘাটে, এরকম একটা রেস্টুরেন্টের এখানে। আমরা এখানে একটু খাবো। খিদে খিদে পাচ্ছে। কি খাওয়া হচ্ছে? তন্দুরি রুটি আর চানা মশলা খাওয়া হচ্ছে আমাদের। এখানে যা আসছে আমরা সব রাক্ষসের মতো গিলে নিচ্ছি, কারণ আর বাস থামবে না। এবার ডিরেক্ট ভোর 4টের সময় বালিশাহী মোড়। আমরা বাস থেকে নেমে পড়েছি সব করে। আমরা এখন টোটো নিয়ে বিচের দিকে যাচ্ছি, কারণ হোটেল খোলা থাকবে না। হোটেল থেকে ফোনও তোলেনি। বন্ধুরা, মিনিট 15 টোটো করে চলার পর আমরা অবশেষে বিচে পৌঁছে যাই। 4টের আগেই বিচে পৌঁছে গেছি। বিচে চারিদিকে পুরো একদম মেঘ করেছিল। এক্ষুনি জাস্ট বৃষ্টিটা নামবে মনে হচ্ছে। 8 ঘন্টা ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামছেই না। অবশেষে বৃষ্টি থামে 5টার দিকে। ডাল কাঁকড়া অভিযান আর বিচের এক ঝলক সৌন্দর্য দেখে আমরা হোটেলের দিকে রওনা দিই। রিসর্টে ঢুকে প্রথমে যে কথাটা মাথায় আসে, বাপ রে, এত কিছু একসাথে। দুটো বড় বড় পুকুর, যেখানে চাইলে মাছ ধরা যায়, বোটিং করা যায়, সাথে এত বড় সুইমিং পুল, বিভিন্ন রকমের রুম প্যাকেজ, ডিলাক্স রুম, ডরমিটরি, অ্যাটাচড, আর প্রকৃতির সবুজে মোড়া এই রিসর্ট। এই যে আমার পেছনে পুলটা রয়েছে, পুল থেকে ঠিক স্ট্রেট এই একদম জাস্ট এই পাশেই রয়েছে আমাদের ডরমিটরি রুমটা। চলো রুমটা এবার দেখাই। আমাদের এই এসি ডরমিটরিতে আরামসে 9 জন ধরে যাবে। আমাদের কিন্তু বলাই বাহুল্য, এখানে কিন্তু 2টো বাথরুম দিয়েছিল। বাথরুমগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আপনাদের সার্ভিসে আমি আছি। মোটামুটি যা লাগবে খাওয়া দাওয়া নিয়ে সমস্ত কিছু দায়িত্ব আমার আছে। ঠিক, আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি ফ্রেশ হয়ে ঘর থেকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টে দেখা যাক কী দিয়েছে। বলছে তো অনেক কিছুই আছে। প্রথম দিনের ব্রেকফাস্টটা অ্যাকচুয়ালি একটা ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। তো প্রথম দিনের ব্রেকফাস্টটা আর কি ফ্রি হচ্ছে। ব্রেকফাস্ট রুমটা রয়েছে, তো চলো যাওয়া যাক। ব্রেকফাস্টটা ছিল মেনলি বুফে সিস্টেম, তাই ঝটপট লাইনে দাঁড়িয়ে পড়ি। আজকে ব্রেকফাস্টে পুরি সবজি, পাউরুটি আর ডিম। খাবারের কোয়ালিটি সত্যিই ভালো ছিল। ব্রেকফাস্ট ছেড়ে একটু রেস্ট নিয়ে আমরা বিচে যাচ্ছি। বিচের ধারে স্ট্যাকগুলোতে, ওখান থেকে আমরা লাঞ্চ ছাড়বো। হোটেলে খাবারটা সত্যি ওভার প্রাইস ছিল, মানে আমাদের পক্ষে অন্তত সম্ভব না। ঠিক আছে, মানে 100 টাকা দিয়ে ভাত খাওয়া, খালি ভাত, তারপর 40 টাকার ডাল, আবার 60 টাকার একটা ভাজা, তারপর আবার 150 টাকার মাছ, মানে পার ডে 400 টাকা করে লাঞ্চ খাওয়া নট পসিবল। তাই আমরা স্যাকে চলে এসেছি। বিভিন্ন স্যাক রয়েছে এখানে, থালি সিস্টেমে আমরা পেয়ে যাবো। তো তোমরাও এই স্যাকেই চলে আসবে। নিজেদের হোটেল থেকে বুক করে, মানে যে কোনো একটা টোটো বুক করে একদম বলবে যে আমরা স্যাকে গিয়ে খেতে চাই, সেখানে ডিরেক্ট চলে আসবে।
স্ট্যাকে আমরা 100 টাকা থেকে ভেজ থালি পেয়ে যাই, যার মধ্যে ডাল, আলু ভাজা, 2 রকমের সবজি ছিল। এছাড়া পমফ্রেট মাছ, ডিমের অমলেট, আমুদে মাছ ভাজা এগুলোও আমরা নিয়ে নিই। আমরা মেনলি রাত্রেবেলা আজকে খাবার কিনতেই বেরোচ্ছি, কারণ এখানে ওভার প্রাইস আগেই বলেছি। বাট এখানে রাত্রেবেলার অ্যাম্বিয়েন্সটা সত্যিই আলাদাই। খরচা বাঁচানোর জন্য এখানটা তোমরা আসতেই পারো, মানে একটা রাত্রি খাওয়ার জন্য নিজের খরচা বাঁচানোর জন্য এইখানটা আসতে পারো। এই যে এই ক্যাফেটা, এখান থেকে তোমরা বিরিয়ানি নিয়ে নিতে পারো। এখানে হচ্ছে 140 টাকা প্লেটে তোমরা বিরিয়ানি পেয়ে যাবে। আর আমার এই হোটেলটা হচ্ছে ঠিক এই সামনে, জাস্ট এইখান থেকে গিয়ে এখানে। তাজপুরে আসবো অথচ সমুদ্রে নামবো না, এটা কি কখনো হতে পারে? এখন খুব চাপের। আমাদের মধ্যে অনিশ, অয়ন আর আমি সাঁতার জানতাম। আমরা তো মোটামুটি বুক জল অব্দি গেছিলাম। ঘন্টার পর ঘন্টা সমুদ্রে কাটানোর পরেও আমরা সমুদ্রকে মিস করছিলাম না, তার কারণ আমরা জানতাম যে আমাদের এর পরে পুল পার্টি রয়েছে। সমুদ্র থেকে ফিরতে না ফিরতেই আমরা পুলে ঝাঁপ দিয়ে দিই। আমরা আবার যাচ্ছি তাজপুরে লাইট হাউসে এন্ট্রি নিচ্ছি। প্রথমে আমাদের জুতোটা খুলতে হবে, এখানে লেখা যাচ্ছে সব কিছু। দেখা যাক, প্রচুর লম্বা, প্রায় 8-9 তলা সমান খালি সিঁড়ি উঠতে হবে। লেটস গো। কালকে তো ওখানেই ছিলাম আমরা, ওটা বিশ্ব বাংলা শহর, ওইটা হচ্ছে বিশ্ব বাংলা বিচ। আর ওইখানে যে শ্যাকগুলো আছে, এইদিকে হচ্ছে আমরা দুপুরবেলা খেতে গেছিলাম ওই শ্যাকগুলো এইটাতে। লাইট হাউসের পর বিকেল আমরা চলে গেছিলাম দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভে এই সানসেটের দৃশ্য আর এই সমুদ্রের গর্ত, কখন যে 2 ঘন্টা কেটে গেল কেউ বুঝতে পারলাম। বন্ধুরা, এবার আমাদের সমুদ্রকে বিদায় দেওয়ার সময় এসে গেছে। আমরা এবার বালিশাহী মোড় থেকে 240-এর বাস ধরে, কালোসোনা আর কি বাস ধরে এসপ্লানেড, সেখান থেকে বাড়ি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।